নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টেস্টি থিঙ্কার্সে আবারও সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করে রাখলে সারা বছর ধরে কিন্তু যে কোনো রান্নায় ইউজ করা যায়। মার্কেটে মটরশুঁটি শেষ হওয়ার আগেই আমার এই ভিডিওটা ফলো করে তোমরাও কিন্তু এভাবে মটরশুঁটি স্টোর করতে পারো। চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে বাজার থেকে সদ্য কিনে আনা 1 কেজি মটরশুঁটি রয়েছে। একটা ঝুড়িতে সমস্ত মটরশুঁটিগুলো আমি ঢেলে নিলাম। এবার একটু সময় নিয়ে সমস্ত মটরশুঁটিগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে থেকে যে সমস্ত খোসাগুলো একটু পেকে গেছে বা একটু পুরুট হয়ে গেছে সেগুলোকে পুরোপুরি বাদ দিয়ে যে সমস্ত খোসাগুলো একটু কচি রয়েছে সেগুলোর ভেতর থেকে এরকম পাতলা প্লাস্টিকের মতো আবরণটাকে বাদ দিয়ে দিচ্ছি। দু সাইডে শিরা আর ভেতরের পাতলা আবরণটা বাদ দেওয়ার পর এই জিনিসটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি করা যায়। এর আগে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম, তার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ একবার চেক করে নিও। বানাতে জানলে ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু অনেক মজাদার রেসিপি বানিয়ে নেওয়া যায়। একটু সময় নিয়ে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে মটরশুঁটিগুলো আমি বেছে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে সমস্ত মটরশুঁটিগুলো কিন্তু আমার বেছে নেওয়া হয়ে গেছে। গ্যাস অন করে একটা প্যানে 2 গ্লাস পরিমাণ জলের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন আর সঙ্গে 1 টেবিল স্পুন চিনি। নুন আর চিনি জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর জলটা ফুটে এলে বেছে রাখা সমস্ত মটরশুঁটিগুলো এবার এতে দিয়ে দিতে হবে। মটরশুঁটিগুলো জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। এবার এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। তারপর একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ জলের সঙ্গে 10-12টা আইস কিউব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে সমস্ত মটরশুঁটিগুলো গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে মিশিয়ে দিতে হবে। নুন আর চিনি গরম জলের সঙ্গে মিশে গিয়ে যে সলিউশনটা তৈরি হয়েছিল তাতে করে মটরশুঁটি থেকে কিন্তু কোনো রকম স্প্রাউট বেরোবে না, আর এগুলো যেমনকে তেমনই থাকবে, স্প্রাউটও বেরোবে না, আর মটরশুঁটিগুলো খুব ভালো থাকবে। এবার এই ঠান্ডা জলে এভাবেই 10 মিনিট এগুলোকে রেখে দিতে হবে। 10 মিনিট পর আমি এখানে একটা ট্রে নিয়েছি। ট্রেটার মাঝখানে এরকম একটা টাওয়েল পেতে নিচ্ছি। ইচ্ছে করলে কিন্তু এগুলোকে রোদে দিয়েও শুকিয়ে নেওয়া যায়। এবার ঠান্ডা জল থেকে সমস্ত মটরশুঁটিগুলো জল ছেঁকে তুলে নিয়ে খুব ভালোভাবে টাওয়েলের উপরে এভাবে ছড়িয়ে দিতে হবে। এবার অন্য আরেকটা টাওয়েল এভাবে উপরে ফেলে মটরশুঁটিতে লেগে থাকা বাকি জলগুলো সুন্দর করে মুছে ফেলতে হবে। মোটামুটি 10-15 মিনিট ধরে রোদে রেখে দিলেও কিন্তু এটা করে নেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ মটরশুঁটির মধ্যে কিন্তু আর কোনো রকম জল নেই। এবার এখানে আমি একটা এয়ারটাইট কৌটো নিয়ে নিয়েছি, আর সঙ্গে এরকম প্যাকেটও তোমরা নিতে পারো। এয়ারটাইট অনেক রকম প্যাকেটই পাওয়া যায়, তবে আমি কিন্তু এই মটরশুঁটিগুলো এই কৌটোতেই স্টোর করে রাখবো। এবার সমস্ত মটরশুঁটিগুলো এই কৌটোতে ঢেলে নিচ্ছি। এবার কৌটোর ঢাকনা লাগিয়ে মোটামুটি 6 থেকে 8 মাস পর্যন্ত মটরশুঁটিগুলোকে ভালো রাখা যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।